দর্শক, আমরা এর আগেও দেখেছি যখন ক্ষমতার পালাবদল হয় তখন তাদের নামে যে মামলাগুলো এর আগে সরকার করে সেগুলি ক্ষমতার পালাবদলের সাথে সাথে মামলাগুলো রাজনৈতিক বিবেচনায় বা ক্ষমতার বিবেচনায় সেগুলি একেবারে ঢিসমিস হয়ে যায়। ঠিক তেমনি একটি বিষয় এবারও ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে যে মামলা ছিল সেটি আমরা জানি যে সেটি একেবারে উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং হয়রানি করার জন্যই ছিল, সেটি আমরা জানি। কিন্তু মামলাটি যেভাবে উইথড্র করেছে সেটি একটু বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আগস্টের 8 তারিখে তিনি শপথ নিয়েছেন এবং 11 তারিখেই দুদক তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেয়। ঘটনাটি তো সেরকমই হলো, এর আগে সরকারগুলো যা করেছে এবারও তাই করলো। দুদক তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেয়, খালাস দেয় ডক্টর ইউনূস সহ 14 জনকে। এবং আর এরই মধ্যে যে মামলার রায় ছিল যে এবার ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর পরিশোধ করতে হবে, যে রায়টি ছিল সেখানে বলেছে যে এই আদেশ প্রত্যাহার করেছে উচ্চ আদালতের একটি বেঞ্চ। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী তিনি একদম পরিষ্কারভাবে একটা কথা বললেন যে জনগণের কাছে ভুল মেসেজ গিয়েছে। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার কারণে এটা ক্ষমতার মাধ্যমে এই জাজমেন্টটাকে হয়তো উনি প্রভাবিত করেছেন বলে মানুষ মনে করবেন, কিন্তু বিষয়টা তেমন নয়। তারাই স্বপ্রণোদিত হয়ে একদিকে যেমন দুদক ওটা করেছে, আবার এই হাইকোর্টের একটি বেঞ্চও তাই করেছে। আসলে কিন্তু তা না, তিনি বলেছেন একদম আসলে কিন্তু তা না। আমরা জাজমেন্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার জন্য প্রস্তুতিও গ্রহণ করেছি। মানে তারা তো এই রায়ের বিরুদ্ধে তিনি আগেও বলেছিলেন, এই আইনজীবী আগেও বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এইভাবে তিনি খালাস পেতে চান না, তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি জিততে চান। কিন্তু বিষয়টা এরকম ঘটে গেল। তবে তার আইনজীবী এটা জানিয়ে দিয়েছে পরিষ্কার করে যে আসলে এটা ঠিক হয়নি এবং এই যে জনগণের কাছে যে মেসেজটি যাচ্ছে একেবারে জনগণের কাছে মানে একটি ভুল মেসেজ যাচ্ছে, এটাও তো ঠিক। তো আমরা এর আগেও দেখেছি যা হয়েছে, এবারও সেরকমটি হয়েছে। তবে যদিও সেই মামলাগুলো হয়রানিমূলক মামলা, সেগুলো এখন কিভাবে ওনারা দেখেন সেটি দেখার বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজেও তিনি বলেছিলেন, তার আইনজীবীও বলেছিলেন যে আমরা আইনি লড়ে এই মামলা থেকে জিতব। কিন্তু দেখা গেল যে আসলে প্রতিষ্ঠানগুলো সব প্রণোদিত হয়ে তারা নিজেরাই সেই কাজটি করেছে। সবাই ভালো থাকবেন।